আজ থেকে শুরু হলো ঈদের 7 দিনের ছুটি। ভোর থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড়। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে ট্রেনে যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন চাপ দেখছেন ঘরে ফেরা মানুষের? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা বাড়তি ভাড়া আদায় নিয়ে? জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, মানুষের তো বাড়তি চাপ রয়েছে। আর যাত্রী ভাড়া নিয়ে অভিযোগ থাকার কথা না, যেহেতু অনলাইনেই শতভাগ ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। আরও 10 দিন আগে অর্থাৎ 7 তারিখে যারা টিকিট কিনেছেন তারা আজকে ভ্রমণ করছেন। তো ট্রেনগুলো নির্ধারিত সময় যাচ্ছে। আমার হাতের বামে একটি ট্রেন রয়েছে। এই ট্রেনটি ঠিক 11টা 15 মিনিট ছাড়ার কথা। এটি যথাসময়ে প্ল্যাটফর্মে এসেছে। এটি সিলেটের উদ্দেশ্যে যাবে উপবন এক্সপ্রেস এই ট্রেনটির নাম। এছাড়া শহরতলিতে আমরা দেখেছি আরও একটি ট্রেন রয়েছে, আরও বেশ কয়েকটি ট্রেনই রয়েছে নির্ধারিত সময়ে যাবে। যাত্রীদের ভিড় রয়েছে কিছুটা, আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। যারা সিটে বসেছেন সেই সকল যাত্রীরা তো রয়েছেনই, পাশাপাশি কেউ কেউ দাঁড়িয়েও যাচ্ছেন এবং প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে অর্থাৎ ছেলে সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ আগে এই রেলওয়ের যে স্টেশন ম্যানেজার রয়েছিলেন সাজিদুল ইসলাম, তিনি কথা বলেছিলেন। তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে এখন পর্যন্ত 21টি ট্রেন ছেড়েছে এবং 20টি ট্রেনই যথাসময়ে ছেড়েছে। তবে 20টি ট্রেনের মধ্যে 21টি ট্রেনের মধ্যে একটি ট্রেন সেটি কিন্তু আসলে 45 মিনিট দেরি করেছে, বাকি সব ট্রেনই যথাসময়ে ছেড়েছে। অর্থাৎ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তেমন কোনো অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে আমরা দেখতে পারিনি। তারা নির্বিঘ্নে যাচ্ছেন, নিরাপদে যাচ্ছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং ট্রেনের যে নিরাপদে যাত্রা বা স্বস্তির যাত্রা সেটি কিন্তু রয়েছে। তবে ট্রেনের 25% যেই স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা রয়েছে সেই টিকিটও কিন্তু দেওয়া হচ্ছে আজকে থেকে। এছাড়া ঈদের যেই 5 জোড়া স্পেশাল ট্রেন চালানোর কথা রয়েছিল তার মধ্যে 3 জোড়া স্পেশাল ট্রেন সেটি কিন্তু আজকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় ফেরত আসবে। এছাড়া যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট 60 থেকে 65,000 যাত্রী প্রতিদিন গড়ে আসলে এই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাবেন এই শুধু ট্রেন যোগে। এছাড়া ট্রেন ছাড়াও তো আরও যাত্রী যারা রয়েছে তারা অন্য পরিবহনে যাবেন। তবে এটি ট্রেনের তথ্য এবং এই যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে সে কথাইগুলোই জানাচ্ছিলেন এখানকার রেলওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে। সেই জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তারা সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন। এখানে আইন শৃঙ্খলার যেই বিষয়টি রয়েছে সেটিও তারা যাতে শতভাগ নিরাপত্তা দেওয়া যায় সেই চেষ্টাটি করছেন। তো সব মিলিয়ে যাত্রীরা তাদের স্বস্তির কথা তো বলছেন এবং তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে ট্রেন যাত্রা করতে পারেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, নিরাপদে বাড়ি যেতে পারেন। তো সেই অপেক্ষায় তারা কিন্তু এখন রয়েছেন। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ।